বন্ধুরা, আপনারা যদি কলকাতা নাইট রাইডার্সের একজন জাবরা ফ্যান হয়ে থাকেন তাহলে মন থেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। আইপিএল এর মেগা নিলামে প্রথমে অবিক্রিত ছিলেন আজিঙ্কে রাহানে, তারপর বেস প্রাইস 1.5 কোটিতেই তাকে দলে টানে কেকেআর। এরপর অনেকেই সেই সময় প্রশ্ন তুলেছিলেন, এবার যাবতীয় প্রশ্নের জবাব দিয়ে দিলেন আজিঙ্কে রাহানে। এর আগের ম্যাচে 5 রান, এবার 2 রানের জন্য সেঞ্চুরি মিস করলেন মুস্তাক আলী ট্রফিতে আগুনে ফর্মে থাকা আজিঙ্কে রাহানে। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের দৌড়ে হয়তো আরো এক ধাপ এগিয়ে গেলেন আজিঙ্কে রাহানে। তার ব্যাটিং দেখে উচ্ছ্বসিত হতে বাধ্য নাইট ম্যানেজমেন্ট। রাহানের বিধ্বংসী ইনিংসে শহীদ মুস্তাক আলী ট্রফির ফাইনালে মুম্বাই। শুক্রবার বেঙ্গালুরুতে বরোদার বিপক্ষে 56 বলে ঝোড়ো 98 রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন এই অভিজ্ঞ তারকা ব্যাটার। প্রতিনিয়ত নিজেকে নতুন করে চেনাচ্ছেন মুম্বাইয়ের এই ক্রিকেটার। বরোদার দেওয়া 159 রান তারা করতে নেমে 16 বল বাকি থাকতেই ম্যাচটি জিতে নেয় মুম্বাই। এই মুহূর্তে দারুণ ফর্মে আছেন আজিঙ্কে রাহানে। টুর্নামেন্টে এটা তার 5ম অর্ধশতরান, কিন্তু আরো একবার অল্পের জন্য 17 রান হাতছাড়া করেন রাহানে। 17তম ওভারে শেষ বলে 98 রানে ফেরেন রাহানে। একেবারে বিধ্বংসী মেজাজে ব্যাট করলেন তিনি। বড়দার কোনো বোলারকেই রেয়াত করেননি। ইনিংসে ছিল 11টি 4 এবং 5টি ছক্কা। এখনো পর্যন্ত শহীদ মুস্তাক আলী ট্রফির 8টি ম্যাচের রাহানের ব্যাট থেকে এসেছে যথাক্রমে 98, 84, 95, 22, 68, 52 এবং 13। একটি ম্যাচে ব্যাট করেননি রাহানে। মোট 366 রান সংগ্রহ করে চলতি টুর্নামেন্টে সর্বোচ্চ রান স্কোরার কেকেআরের এই খেলোয়াড়। এমন আগুন ঝরানো ফর্মের মাধ্যমে কেকেআরের নেতৃত্ব দৌড়ে প্রবলভাবে ঢুকে পড়েছেন রাহানে। আগামী আইপিএলে কেকেআরের অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে ভেঙ্কটেশ আইয়ারের নাম। তাকে বিশাল অঙ্কে নেওয়াতে তাকেই নাইটদের নেতা হিসেবে ভাবা হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত বাজিমাত করতে পারেন আজিঙ্কে রাহানে। তার নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে। আইপিএল এর রাজস্থানের হয়ে অধিনায়কত্ব করেছেন রাহানে। রাহানের নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাস্কার সিরিজ জয়লাভ করে টিম ইন্ডিয়া। সুতরাং সবাইকে টেক্কা দিয়ে শেষ পর্যন্ত অধিনায়কের দৌড়ে এগিয়ে গেলে অবাক হওয়ার কিছুই নেই।